দেখো, আমরা জানি মাধ্যমিক বাংলায় কবিতা অনেকগুলি আছে। তার মধ্য থেকে আমাদের 5 নম্বরের কোশ্চেন আসে বা করতে হয়। দেখো, একটি প্রশ্ন সংখ্যা থাকবে 2টি, কবিতা প্রায় 5+। তো আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এতগুলো কবিতা আমরা পড়ব কি করে। তো দেখো, তোমাদের জন্য একটা শর্টকাট কি আমি একটা টিপস নিয়ে কি এসেছি। 2024 সালে যে কবিতাগুলো থেকে প্রশ্ন এসেছিল, তোমরা সেইটাকে কম গুরুত্ব দিয়ে বাকি যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো থেকে তোমরা কি 5 নম্বরের জন্য করতে থাকো। তো দেখো, আজকে আমি সেই রূপ আলোচনা করব। দেখবে 2024 সালে দেখবে সিন্ধু তীরে বলে একটি কবিতা আছে। সেই সিন্ধু তীরে কবিতাটি থেকে 2024-এ যেহেতু 5 নম্বরের মাদ্রাসা প্লাস স্কুল বোর্ডে এসেছিল, অতএব 2025 শিক্ষাবর্ষে যে সমস্ত মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা টেস্ট ও ফাইনাল দেবে, তোমাদের কিন্তু এখান থেকে 5 নম্বরের কোশ্চেন পড়ার সম্ভাবনা খুবই কম। তাই বলে কি কবিতাটা পড়তে হবে না? অবশ্যই হবে। এখান থেকে এমসিকিউ ও এসিকিউ কোশ্চেন আসতে চলেছে। তাই আজকের আলোচ্য বিষয় দেখো, আমরা কি বলতো এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে কি আমি আলোচনা করছি। ভিডিওটি তোমরা 5 থেকে 7 মিনিটে দেখো, এটা দেখতে থাকো। আশা করি এখান থেকে প্রশ্ন 1 থেকে 2টি কমন পাবি। তো চলো আমরা আলোচনা করে নিই। 1 নম্বর দেখো কোশ্চেন, আমরা দেখো বলতে পারি সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কি বলবে? এটা পদ্মাবতী। পদ্মাবতী কার লেখা? সৈয়দ আলাওলের একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হচ্ছে কি পদ্মাবতী। দ্বিতীয় কোশ্চেন দেখা হচ্ছে সমুদ্র নিপতি সুতা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সমুদ্র নিপতি সুতা কে? সমুদ্র নিপতি সুতা হচ্ছে কি পদ্মা। 3 নম্বর দেখো কোশ্চেন, কৃপা করো। পদ্মা যার কৃপা চাইছেন তিনি হলেন নিরঞ্জন। 4 নম্বর দেখো কোশ্চেন, শ্রীযুত মাগন গুণী মাগন কে? আরাকানের প্রধানমন্ত্রী ছিলেন। 5 নম্বর কোশ্চেন দেখো, মাঞ্জস শব্দের অর্থ কি? কি বলবে বলো তো? মাঞ্জস শব্দের অর্থ হচ্ছে ভেলা বা নৌকা। রূপেয়তী রম্ভা যিনি বক্তা, রম্ভা কে? স্বর্গের অপ্সরা, তাকে বলা হবে কি? রম্ভা বলা হবে। পঞ্চকন্যা চেতন পেয়েছে। দেখো কত দণ্ড পারে? 4 দণ্ড। 1 দণ্ড সমান 24 মিনিট, 4 দণ্ড সমান কত? 96 মিনিট। বিধি মোরে না করো নৈরাস, এখানে কার কথা বলা হচ্ছে? এখানে পদ্মার কথা বলা হচ্ছে। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কি? প্রাসাদ। সৈয়দ আলাওল কোন সময়ের কবি ছিলেন? সপ্তদশ শতকের কি কবি ছিলেন। বিদ্যাধরী একজন ড্যাশ কি? অপ্সরা। বেকত দেখিয়া আঁখি, বেকত কথার বর্তমান রূপ কি? ব্যক্ত করা। অনুমান করে নিজ চিতে, সে অনুমান করেছিল মেয়েটি হলো বিদ্যাধরী। চিত্রের পুতুলি সমা নিপতিত মনোরমা, এখানে চিত্রের পুতুলি সমা কাকে বলা হচ্ছে? কার প্রসঙ্গ টানা হচ্ছে? এখানে কি বলবে? এখানে বলবে কি? পদ্মাবতী। সিংহল কন্যা পদ্মাবতী। বাহুর কন্যার জীবন, এক্ষেত্রে কন্যা হলো কে? পদ্মাবতী। তথা কন্যা থাকে সর্বক্ষণ কোথায়? মনোহর উদ্যানে। তুরিত গমনে আসি, তুরিত গমনে এসেছে কে? এখানে হচ্ছে কি? পদ্মা। কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি ছিল? পদ্মাবতী। মধ্যে দিয়ে যে কন্যাখানি, কন্যাটি কে? সে হচ্ছে পদ্মা। তারপরে তো অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, যে দেশের কথা বলা হয়েছে সমুদ্র কন্যার পদ্মার অধিষ্ঠান যে ভূমি, তার কথাই কি বলা হয়েছে। অচেতন পঞ্চকন্যা কে? যে না কে? যা দিয়ে সরিয়ে তোলা হয় তন্ত্র মন্ত্র মহৌষধি দিয়া। চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কিসের উদয় হয়েছিল? স্নেহের উদয় কি হয়েছিল। তাহলে দেখো এমসিকিউ কোশ্চেন আমি যেগুলো বললাম এই কবিতা থেকে যদি আসে, এর মধ্য থেকেই তুমি 100% কি কমন পাবি। 2024 সালে দেখো স্কুল বোর্ড এখান থেকে 5 নম্বর কোশ্চেন এসলো যে পঞ্চকন্যা পাইলা হচ্ছে চেতন, পঞ্চকন্যা কারা? কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতন কি হয়েছিল? ফিরে পেয়েছিল। আর এখান থেকে দেখবে মাদ্রাসা বোর্ডে এসেছিল, হাই মাদ্রাসা বোর্ডে, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটি কে? সে কোথায় থাকে? সংক্ষেপে উক্ত পরিবেশের বর্ণনা
দাও। তো এই কবিতা থেকে তোমরা এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন এখন থেকে পুরোটা কি প্র্যাকটিস করতে থাকো। দেখো এসিকিউ কোশ্চেন কি টাইপের আসতে পারে আমি দু একটি বলছি, তোমরা মনোযোগ সহকারে কি শুনতে থাকো। কন্যারে ফেলিল যথা ও কথাটির অর্থ কি? দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান ও করে নিজ চিতে বালা, কি অনুমান করে ওই যে ছিলেন? সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন? পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা? তথা ও কন্যা থাকে সর্বক্ষণ, তথা বলতে এখানে কোন স্থানের কথা বলা হচ্ছে? বিধি মোরে না করো নৈরাশ, উক্তিটি কার? সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থানটি কেমন ছিল? অতি মনোহর দেশ, মনোহর দেশটির কি বৈশিষ্ট্য লেখো। বিস্মিত হইল বালা, কে কেন বিস্মিত হয়ে পড়েছিল? তারপরে দেখো লাস্ট কোশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসম প্রাণপণ, কে কার কিভাবে চিকিৎসা করেছিলেন? তো দেখো আরেকটি কোশ্চেন দেখো, দিব্যপুরীর সমুদ্র মাঝার, দিব্যপুরীর কি বর্ণনা দাও। আরেকটি দেখো, চিত্রের পুতুলি সময় এমন বলার কারণ কি আলোচনা করো। তাহলে দেখবে আমি এই কবিতা থেকে কি কি কোশ্চেন আসতে পারে এমসিকিউ এবং এসসিকিউ তার সম্পূর্ণ কি আলোচনা করে দিলাম। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলে অবশ্যই কি 2025 শিক্ষাবর্ষে এখান থেকে যদি প্রশ্ন এসে থাকে 100% তোমরা কি কমন কি পাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।